মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২রা ডিসেম্বর উন্নয়নের পাঁচালী যে ব্যাখ্যা দিলেন, আপনি কি মনে করছেন? ভোটাররা কি উন্নয়নের পাঁচালী পড়েই ভোট দেবেন? উন্নয়নের পাঁচালীতে যেসব কথা বলা হয়েছে, কি বলবেন? 14.5 বছর পরে উন্নয়নের পাঁচালী তাকে প্রকাশ করতে হচ্ছে, তাতেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জনসাধারণের কাছে কেমন প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছেন। কারণ সত্যিই যদি উন্নয়ন হতো, তাতে তাকে পাঁচালী প্রকাশ করে জানাতে হতো না যে তিনি উন্নয়ন করেছেন। সাধারণ মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারতেন যে তারা সত্যিই উন্নয়ন পেয়েছেন। কিন্তু তাকে আজকে একটা বড় মিটিং করে, সরকারি মিটিং করে তাকে জানাতে হচ্ছে তাকে উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের পাঁচালী দেখে মানুষ ভোট দেবেন কিনা সেটা মানুষ বিচার করবেন। কিন্তু মানুষ যে তাকে সন্দেহ করছেন সেটা তিনি বুঝতে পারছেন। আজকের উন্নয়ন বলতে কি বোঝায়? রাস্তাঘাট কিছু নির্মাণ হয়েছে, এটা একটা গভর্নমেন্টের সাধারণ কাজ। রাস্তাঘাট নির্মাণটা উন্নয়নের মধ্যে পড়ে না। কিছু রাস্তাঘাট হয়েছে, আবার কিছু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এ তো সত্যি কথাই। কিন্তু আমি সেটার কথা বলছি না। আমি মূলত যেটা বলছি, উন্নয়নের ক্ষেত্রে মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কোথাও সমাধান হয়েছে? সেই মৌলিক সমস্যা হচ্ছে চিকিৎসা এবং স্বাস্থ্য, শিক্ষা এবং মানুষের যে রুটি রুজি অর্থাৎ চাকুরি, তার ব্যবস্থা। এগুলোর কোন মৌলিক সমস্যার সমাধান হয়েছে? তিনি বলেছেন তার রাজ্য আজকে গোটা ভারতবর্ষের মডেল। আজকে সরকারি হাসপাতালগুলো যে অবস্থা, এই কয়েকটি যে রাজ্য স্তরের হাসপাতাল আছে সেগুলোর অবস্থা যেমন, আজকে সে হাসপাতালগুলোতে কি হচ্ছে সেটাও আপনারা দেখেছেন। এবং সেখানে যেভাবে চোখও চুরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তো মানুষ দেখছে। ফলে এই হাসপাতালগুলোর অবস্থা আমরা জানি। কিন্তু এই হাসপাতালের বাইরে গ্রামীণ যে হাসপাতালগুলো, যেখানে কোনো পরিকাঠামোই নেই, কোনো ডাক্তার নেই, একজন ডাক্তার 3-4টি গ্রামীণ হাসপাতালকে তাদের সার্ভ করতে হয়, এবং সেখানে কোনো ওষুধ নেই, কোনো কিছুরই ব্যবস্থা নেই। অথচ তিনি দাবি করে বেড়াচ্ছেন কত পার্সেন্ট লোক, যে 80% না 85% মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল হয়ে আছে, যে তিনি দাবি করেন। মানুষ আজকের হাসপাতালের পরিষেবা কতটা পাচ্ছেন সেটা তারা বুঝতে পারছেন। আজকে শিক্ষার ক্ষেত্রে অবস্থাটা দেখুন। শিক্ষা যে একেবারে সরকারি শিক্ষা ব্যবস্থা যে সম্পূর্ণভাবে ধ্বংসের পথে, সেটা আমরা দেখছি। সরকার যদি স্কুল শিক্ষা ধরি, তাহলে সরকারিভাবেই 8,207টা স্কুল তারা বন্ধ করে দিচ্ছে। এর সঙ্গে আরো কিছু স্কুলের তালিকায় যুক্ত হয়েছে। এবং সব থেকে বড় কথা, আছে স্কুলগুলোর পরিকাঠামো এবং শিক্ষকদের যে অবস্থা, শিক্ষকদের যে সম্মানের যে জায়গা, যে জায়গায় শিক্ষকরা ছিলেন, আজকে শিক্ষক নিয়োগ করে যেখানে তিনি নিয়ে গেছেন, সেই শিক্ষকরা কোন সম্মানের জায়গায় দাঁড়িয়ে আছেন। এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আগে মানুষের যে ধারণা ছিল, সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ কিন্তু সেই ধারণা এখন আর মানুষের নেই। এবং যাদেরও একটু সামর্থ্য আছে, তারা কিন্তু এখন ওই সরকারি শিক্ষা ব্যবস্থার বাইরে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিতেই তারা আজকে এই বোধ করেন, আস্থা বোধ করেন। এই জায়গাটা গেল কেন? এই জায়গাটা যাওয়ার জন্য কে দায়ী? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিকাঠামো নেই কেন? শিক্ষক নেই কেন? কেন ওয়ান টিচার স্কুল চলছে, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কেন ওয়ান টিচার স্কুল চলছে? এগুলো তো সরকারকে উত্তর দিতে হবে। তাহলে এই অবস্থা কেন? আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রেও
এখানেও একই অবস্থা। এবারে সরকারি পোর্টাল দেরি করে খোলার ফলে বেসরকারি আহ, এই কলেজগুলোতে চলে গেছে, এবং সরকারি কলেজে যেখানে 9 লক্ষেরও বেশি যার আসন, সেখানে কেবলমাত্র 29%। আপনি ভাবুন যে 3 ভাগেরও 1 ভাগ নয়, তারও নিচে 29% সেই সিটগুলো ভর্তি হয়েছে। ফলে শিক্ষার এই অবস্থা, এবং চাকরির অবস্থা তো না বলাই ভালো। আজকে রাজ্যে কোনো শিল্প নেই। তারা বলছেন, তিনি কাল দাবি করেছেন 2 কোটি কর্মসংস্থান হয়েছে। এই কথাটা অর্থহীন। কর্মসংস্থান কথাটার মানে কি? 2 কোটি মানুষ কি চাকরি পেয়েছে? তার মানে কি তিনি সেটা বলতে চেয়েছেন? তা তো নয়। 2 কোটি কর্মসংস্থান হয়েছে, এই কথাটা খুবই অর্থহীন কথা। এই কথা দিয়ে কিচ্ছু বোঝা যায় না। সবাই এটা বলার চেষ্টা করেন যে কর্মসংস্থান হয়েছে, কিন্তু চাকরির কোনো সুযোগ নেই। কারণ কোনো শিল্প নেই, কোনো কলকারখানা নেই, এবং সরকারি যে পদগুলো আছে সে পদগুলো ভর্তি করছে না। ফলে এই হচ্ছে অবস্থা। ফলে এখানে চাকরি কোথায়? চাকরি বলে কিছু নেই। ফলে শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকা, সেগুলো কিন্তু আজকে তিনি যে রোল মডেল বলছেন গোটা ভারতবর্ষের ক্ষেত্রে, কি করে তিনি রোল মডেল বলছেন তা কিন্তু আমাদের মাথায় আসছে না। আজকে তারা সমস্তটাই ভোটের জন্য করছেন। এই যে আহ যেগুলো নিয়ে তিনি দাবি করছেন, সেটা হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার এবং নানা রকম শ্রী, এই নানা রকম শ্রী এবং লক্ষ্মীর ভান্ডার, এগুলো কিন্তু মানুষের মৌলিক সমস্যার কোনো সমাধান করতে পারে না। মৌলিক সমস্যার সমাধান হচ্ছে না। মানুষের হাতে, গরিব মানুষের হাতে কিছু টাকা দিয়ে দেয়া হচ্ছে, দিয়ে তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ দিয়ে মানুষের মৌলিক সমস্যার কোনো সমাধান হচ্ছে না। অর্থাৎ তাদের রুটি রুজি, এবং যেটা হচ্ছে যে একটা চাকুরি, যে চাকুরির বিনিময়ে বা কোনো একটা কাজ, যেটার বিনিময়ে নিশ্চিত একটা বেতন মাসের শেষে একজন পাবেন, এবং যাতে তাকে বেঁচে থাকার জন্য সুবিধা হবে, এরকম কোনো ব্যবস্থা কিন্তু গোটা রাজ্যে নেই। এবং গোটা রাজ্যের শিল্পের যে চেহারা, শিল্প ক্ষেত্রগুলো একেবারে অন্ধকারে নিমজ্জিত। ফলে কোনো শিল্প কলকারখানা হচ্ছে না। তারা ওই যে বিশ্ব কি একটা সম্মেলন করেন, বাণিজ্য সম্মেলন না কি একটা করেন, এর মধ্য দিয়ে প্রচুর টাকা খরচ হয়, কিন্তু তাতে কোথায় শিল্প কলকারখানা গড়ে উঠেছে তার কিন্তু হদিস মানুষ কোনোদিনই পান না। ফলে আজকের যে উন্নয়নের পাঁচালী তিনি প্রকাশ করলেন, তিনি তাতে বোঝা যাচ্ছে তিনি অত্যন্ত চাপের মধ্যে আছেন সামনের নির্বাচনে, এবং তার জন্যই তাকে আজকে ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে হচ্ছে যে গত 14.5 বছরে তার সরকার এই রাজ্যে কি করেছে। এবং সব থেকে বড় কথা দুর্নীতি। দুর্নীতিটা আজকে যেখানে গিয়ে পৌঁছেছে, আজকে এর আগে যে সিপিএম পরিচালিত সরকার ছিল, সেখান থেকে যে দুর্নীতির যে সূত্রপাত সেখান থেকে হয়েছিল, এবং তার আগে দুর্নীতি ছিল কিন্তু সিপিএম যে কভার করে করতে পারতো, আজকে দুর্নীতিকে তারা একেবারে ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছে, এবং দুর্নীতিকে তারা আজকে একেবারে র্যাম্প্যান্ট করে দিয়েছে। দুর্নীতিটাকে একটা সার্বিক জায়গায় নিয়ে গেছে, এবং সরকারি কোনো অনুদান পেতে গেলে, সরকারি কোনো চাকরি পেতে গেলে, কোনো রকম পরিষেবা পেতে গেলে আজকে যেভাবে মানুষকে টাকা দিতে হয়, তিনি দাবি করছেন এই যে গৃহ প্রকল্প, সেই গৃহ প্রকল্পে আজকের মানুষকে যেভাবে, যারা যারা পাচ্ছেনও, যে গরিব মানুষ, আমি ছেড়ে দিলাম তাদের দলের যে সমস্ত যাদের পাওয়ার কথা নয় তারা পাচ্ছেন, আমি আমি এ তো আছে, এই অভিযোগ তো আছে, এটা আমি ছেড়ে দিলাম। কিন্তু যারা পাচ্ছে, গরিব লোক যারা পাচ্ছে, তাদের প্রত্যেককে 35,000 থেকে 50,000 টাকা সেটা পার্টির লোক কিন্তু নিয়ে নিচ্ছে। তৃণমূলের যে নিচু স্তরের নেতা এবং কর্মীরা নিয়ে নিচ্ছে, এবং সেটা তৃণমূল নেতৃত্ব তারা জানেন না এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। ফলে দুর্নীতি একেবারে মানে এদের রক্তের সঙ্গে মিশে গেছে। এই এই জন্য কিন্তু পরিবর্তন মানুষ চাননি। অর্থাৎ 34 বছরের যে সিপিএম এর যে দুঃশাসন, তার থেকে মানুষ মুক্ত হতে চেয়েছিল, যে মুক্তির জন্য মানুষ আন্দোলনের মধ্য দিয়ে একটা সময় তাদেরকে পরাজিত করে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। আজকে তৃণমূল সেই একই জায়গায় এবং তার থেকে আরো অনেক দূর ছাড়িয়ে চলে গেছে দুর্নীতিতে এবং দুঃশাসনে। ফলে উম এই যে পাঁচালী তারা প্রকাশ করলেন, এই পাঁচালী মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য সামনের নির্বাচনে যাতে তারা আবার জিততে পারেন তার একটা ব্যবস্থা তারা করেছেন। কিন্তু এর মধ্য দিয়ে
মানুষ এই উন্নয়নের পাঁচালী, আমি কাল টিভিতে শুনেছি উন্নয়নের পাঁচালীতে তিনি কি বলেছেন, এর মধ্যে দিয়ে মানুষ কিন্তু তাদের সত্যিকারের যে বাঁচার রাস্তা, সে বাঁচার রাস্তা এবং তার রসদ কোথাও তারা খুঁজে পাবেন না।